নমস্কার, আমি শুভাঙ্কী এবং আজকে আবারও চলে এসেছি সমস্যার সমাধান অনুষ্ঠানে। আমরা আছি এই মুহূর্তে নক্ষত্রের আলো স্টুডিওতে এবং এই স্টুডিওতে যাকে পেয়ে গেছি নতুন করে তার ব্যাপারে সত্যি বলতে লাগে না। বলতে পারবো যে আজকে অ্যাস্ট্রোলজিতে তিনি একটা রেভলিউশন তৈরি করেছেন। আমাদের সকলের খুব প্রিয়, আমাদের সকলের খুব কাছের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড জয়দেব শাস্ত্রী মহারাজ। অনেক অনেক স্বাগত আপনাকে স্টুডিওতে। প্রথমেই জিজ্ঞেস করব যে আপনি কেমন আছেন এবং আপনার যে বাগ্মিতা সকলকে মুগ্ধ করে। শুরুতেই আমরা ভগবানের নাম নিয়ে অনুষ্ঠান শুরু করি, সেটাই করব আজকে। নমস্কার, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ, জয় শ্রী ঠাকুর রাম। সমস্যার সমাধান অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই। সত্যি কথা বলতে এই সময় এই টাইমে আপনাদের সাথে বা আপনাদের সামনে আপনাদের কথা শুনতে খুব ভালো লাগে। তাই জন্য আপনারা অনেক কোশ্চেন করেন এবং সেই কোশ্চেনের হয়তো অনেকের অ্যান্সার দেওয়া হয় না। তার জন্য আমি এই জিনিসটা নিয়ে এসেছি। বিপ্লব নাগ শ্রীরামপুর হুগলি থেকে মেসেজ করেছে এবং জানিয়েছেন তিনি একদম মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করেন এবং তিনি একজন সরকারি চাকরিজীবী। শাস্ত্রীজি, আমাদের পরিবারের গত 10 বছরে 3টে মৃত্যু হয়েছে। পাড়ার লোকে বলছে বাড়িতে নাকি মৃত্যু যোগ আছে, বাড়িটা ছেড়ে দিতে হবে, মানে বাড়িতে থাকা যাবে না। আমার ভয় এটাই পাচ্ছি যে সত্যি কি বাড়ি ছেড়ে দিতে হবে? তাহলে আমরা কোথায় যাবো এই অবস্থায়? বিপ্লবজি, এই প্রশ্নটা শুনে আমার বুকটা ভারী হয়ে গেল। 10 বছরের 3টে মৃত্যু, এই যন্ত্রণা আমি অনুভব করতে পারছি এবং তার উপর এই ভয় যে বাড়িটাই হয়তো শত্রু। এই দ্বিমুখী কষ্ট অসহ্য। কিন্তু আমি আপনাকে সত্যিটা বলবো আজ, কারণ আপনি সত্যি জানার অধিকার রাখেন। মৃত্যুযোগ কথাটা নিয়ে আলোচনা করব। জ্যোতিষে মৃত্যুযোগ বলে আলাদা কোনো শব্দ নেই। অষ্টম ভাব হলো আয়ুর ভাব, মৃত্যুর ভাব। যদি কোনো পরিবারের একাধিক সদস্যের কুণ্ডলিতে একই সময় অষ্টম ভাব বা অষ্টমেশ্বর উপর শনি বা রাহুর প্রভাব থাকে, অষ্টমেশের উপর রাহুর প্রভাব বা শনির প্রভাব থাকে, তাহলে পরপর কঠিন পরিস্থিতি আসতে পারে। কিন্তু এটা কি বাড়ির দোষ? একদমই না। ভেবে দেখুন তো, বাড়ি তো একটা জড় বস্তু, ইট সিমেন্ট বালি দিয়ে তৈরি। এর নিজের কোনো ইচ্ছা নেই, কারো ক্ষতি করার ক্ষমতা নেই। বাড়ি ছেড়ে দিলে কি সমস্যার সমাধান হয়? হয় না। কারণ সমস্যাটা বাড়িতে নয়, সমস্যাটা থাকলে সেটা আপনার গ্রহের অবস্থানে। তবে বাস্তুশাস্ত্রের কথা আলাদা। হ্যাঁ, বাস্তুশাস্ত্র অনুযায়ী বাড়ির দিক, দরজার অবস্থান, রান্নাঘর ও বাথরুমের জায়গা পরিবারের স্বাস্থ্য সমৃদ্ধিকে প্রভাবিত করে। এটা বিজ্ঞানসম্মত, কারণ বাড়ির নির্মাণে সূর্যের আলো, বায়ু চলাচল এবং ভূমির শক্তিরেখা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। একটা সত্যিকারের ঘটনা শুনবেন। বর্ধমানের একটি পরিবারে 8 বছরে 2টো মৃত্যু হয়েছিল। গ্রামের লোক বলেছিল বাড়ি ছাড়তে। পরিবারটি বাড়ি ছেড়ে চলেও গিয়েছিল, কিন্তু নতুন বাড়িতে গিয়ে আবার একজন অসুস্থ হয়ে পড়লেন। তারপর তারা আমার কাছে এলেন। আমি পরিবারের সবার কুণ্ডলী দেখলাম পরিবারের প্রধান পুরুষের কুণ্ডলিতে শনির 7.5 চলছে অষ্টম ভাব থেকে। এই সময় পরিবারের জন্য কঠিন সময়, কিন্তু এটা বাড়ির দোষ নয়, এটা সময়ের চাপ। আমি তাদের বললাম, পুরনো বাড়িতে ফিরে যান, সেখানে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ করুন। প্রতিদিন ওম ত্রাম্বাকম যজামহে এই মন্ত্রটি পাঠ করুন। এই মন্ত্র ভয় ও মৃত্যুর আতঙ্ক থেকে মুক্তি দেয়। সাথে বাস্তু সংশোধন করলাম। বাড়ির ঈশান কোণে একটা তুলসী গাছ লাগাতে বললাম। মূল দরজার উপরে একটা শুভ চিহ্ন আঁকতে বললাম। আজ সেই পরিবার সুস্থ ও সুখী। বিপ্লবজি, আপনার জন্য স্পষ্ট কথা, বাড়ি ছাড়বেন না। পালানো কোনো সমস্যার সমাধান নয়। পরিবারের সকলের কুণ্ডলী দেখান। শনি বা রাহুর কঠিন দশা চলছে, সেই অনুযায়ী গ্রহ শান্তি করুন। বাড়িতে প্রতিদিন সন্ধ্যায় মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করুন। এই মন্ত্র শিব মন্ত্র, মৃত্যুর ভয় থেকে মুক্তির মন্ত্র। ঈশান কোণে একটা তুলসী গাছ লাগান। তুলসী বাড়ির বায়ু বিশুদ্ধ করে, নেতিবাচক শক্তি দূর করে। এটা বিজ্ঞানেও প্রমাণিত। ঈশ্বর আপনার পরিবারকে রক্ষা করুক, এটাই আমার প্রার্থনা।
যাব পরের প্রশ্নে। মালবিকা সেন প্রশ্ন করেছে ঢাকুরিয়া থেকে এবং তিনি একজন সফটওয়্যার কোম্পানিতে চাকরি করেন এবং তিনি তার বয়স আমরা জানতে পেরেছি 35 ইয়ার্স এবং তিনি খুব ভালো একটা প্রশ্ন আমাদেরকে করেছে এবং আমাদের দীর্ঘদিনের দর্শক। শাস্ত্রীজি, আমি আমার কেরিয়ারে অনেক সফল, কিন্তু আমার জীবনে কোনো শান্তি নেই, ভেতর থেকে একটা শূন্যতা অনুভব করি, টাকা আছে, পদ আছে, কিন্তু সুখ নেই। জ্যোতিষ কি এর কোনো ব্যাখ্যা দিতে পারে? জানতে চেয়েছি আপনার কাছে। মালবিকাজি, আপনি যে প্রশ্নটা করলেন এটা হয়তো এই যুগের সবচেয়ে গুরুত্বপূর্ণ। কারণ আজকের প্রজন্মের অনেকেই বাইরে থেকে সফল কিন্তু ভেতরে থেকে ফাঁকা বা ফাঁপা। আর এই প্রশ্নের উত্তর জ্যোতিষতন্ত্র এবং দর্শন তিনটি মিলিয়ে আছে। জ্যোতিষের ভাষায় সুখ কোথায় থাকে? কুণ্ডলিতে চতুর্থ ভাব হলো সুখের ভাব। মানসিক শান্তি, ঘরের আনন্দ, আত্মতৃপ্তি বা আত্মতৃপ্তি সব এইভাবে। পঞ্চম ভাব হলো আনন্দ, সৃষ্টিশীলতার ভাব। এখন অনেক মানুষ আছেন যাদের দশম ভাব অর্থাৎ কেরিয়ারের ভাব অত্যন্ত শক্তিশালী, কিন্তু চতুর্থ ভাব দুর্বল, মানে তার পেশায় সফল হন কিন্তু ভেতরে সুখ পান না। বিশেষ করে যদি চতুর্থ ভাবে শনি বা রাহু থাকেন, মানুষ সাফল্য পান কিন্তু সেই সাফল্যের আনন্দ উপভোগ করতে পারেন না। সবসময় মনে হয় আরো কিছু চাই, এখনো হয়নি। এটা যথেষ্ট নয়। বেদান্ত দর্শন এবং জ্যোতিষ একই কথা বলে। আদি শঙ্করাচার্য বলেছিলেন চিত্তস্য শুদ্ধয় কর্ম, মানে কর্ম করো চিত্ত শুদ্ধির জন্য, ফলের আশায় নয়। গীতায় শ্রীকৃষ্ণ অর্জুনকে বলেছিলেন কর্মণ্যে বাধি করস্তে মা ফলেষু কদাচন, অর্থাৎ কর্মের অধিকার তোমার, কিন্তু ফলের উপর নয়। আজকের যুগে আমরা ঠিক উল্টোটা করছি। ফলের জন্য কর্ম করছি, প্রমোশনের জন্য কাজ, ইনক্রিমেন্টের জন্য কাজ, অন্যকে দেখানোর জন্য কাজ। এই ফলমুখী কর্ম বাইরে সাফল্য দেয় কিন্তু ভেতরের শূন্যতা তৈরি করে। একটা অসাধারণ ঘটনা বলবো আজকে। দিল্লির একজন আইএএস অফিসার, নাম বলবো না, তিনি আমার কাছে এসেছিলেন। দেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ চাকরি, সরকারি বাংলো, গাড়ি, ক্ষমতা সবকিছু আছে, কিন্তু কি নেই যেন তার? কি নেই বলতো? তার নেই রাতে ঘুম, আসে না তার ঘুম, সকালে উঠতে ইচ্ছা করে না। আমি তার কুষ্টি দেখলাম। দশম ভাবে সূর্য ও বৃহস্পতি মিলে অত্যন্ত শক্তিশালী রাজ্য, কিন্তু চতুর্থ ভাবে রাহু একা বসে আছেন। রাহু চতুর্থে মানে মানুষ সারা জীবন দৌড়ান কিন্তু কোথাও পৌঁছানোর অনুভূতি পান না। আমি তাকে বললাম প্রতিদিন মাত্র 20 মিনিট এমন কিছু করুন যা শুধু আপনার আনন্দের জন্য, কেরিয়ারের জন্য নয়, টাকার জন্য নয়, শুধু ভালো লাগার জন্য। তিনি আঁকতে ভালোবাসতেন কিন্তু চাকরির পর ছেড়ে দিয়েছিলেন। আমি বললাম আঁকা শুরু করুন, সাথে প্রতিদিন সকালে চন্দ্র মন্ত্র জপ করুন। ওম সোম সোমায় নমঃ। চন্দ্র হলেন মনের গ্রহ, অনুভূতির গ্রহ। চন্দ্রকে সন্তুষ্ট করলে ভেতরের শান্তি আসে। 3 মাস পরে তিনি বললেন, শাস্ত্রীজি 20 মিনিটের ছবি আঁকা আমাকে রাতের ঘুম ফিরিয়ে দিয়েছে। মালবিকাজি, আপনার জন্য আপনার কেরিয়ারের সাফল্যকে আমি অভিনন্দন জানাই, কিন্তু একটা প্রশ্ন করি, শেষ কবে আপনি এমন কিছু করেছিলেন যা শুধু আপনার আনন্দের জন্য, কোনো ফলাফলের চিন্তা ছাড়া? প্রতিদিন সকালে উঠে 5 মিনিট শুধু নিঃশ্বাসের দিকে মনোযোগ দিন। এটাই ধ্যান, এটাই চন্দ্রের আরাধনা। সোমবার ব্রত রাখুন, শিবের পুজো করুন। শিব হলেন বৈরাগ্য ও শান্তির দেবতা। তার কাছে শুধু একটাই চাইবেন, হে প্রভু, সাফল্য অহংকার নয়, সাফল্যে অহংকার নয়, অন্তরের শান্তি দাও। মনে রাখবেন, সুখ কোনো গন্তব্য নয়, সুখ একটা যাত্রার অনুভূতি। যারা জ্যোতিষটাকে পেশা হিসেবে নিতে চাইছো
তারা দেরি করো না, জেডি অ্যাস্ট্রো কনসালটেন্সি অ্যান্ড একাডেমিতে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ। তোমরা খুব তাড়াতাড়ি অ্যাডমিশনটা নিয়ে নাও, ভর্তি হয়ে যাও। আর যারা দেখাতে চাইছো অফলাইন অনলাইন নামটা লিখিয়ে নাও, কাল কাল আর নয়। আর একটা কথা বলি লাস্ট, সবার জন্য তো করলাম, তো আমার জ্যোতিষ বন্ধুদের জন্য কি করেছি? সবার জন্য করেছি। তো আমার তো ইচ্ছা হয় যে আমার জ্যোতিষ ফ্রেন্ডদের জন্য কি করব। তো আমার জ্যোতিষ ফ্রেন্ড যারা আছে, যারা আমাকে শত্রু ভাবো মিত্র ভাবো যা যে ভাবো, সবার জন্য একটা অ্যাপ লঞ্চ করেছি, লঞ্চ করছি আর কি, তৈরি হচ্ছে। তো আনুষ্ঠানিকভাবে খুব তাড়াতাড়ি এটা লঞ্চ করব, আনুষ্ঠানিকভাবে। এটা হয়তো জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুনে লঞ্চ করছি। তো এর মধ্যে তোমরা যারা আমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে আছো বা নেই বা ছিলে না, কখনো আমাকে চেনো না, ফার্স্ট দেখলে কিন্তু তুমি অ্যাস্ট্রোলজি করো, তারাও তোমাদের নামটা নথিভুক্ত করে নাও, একদম ফ্রি অফ কস্ট, আপাতত ফ্রি অফ কস্ট। এবং আমার জ্যোতিষ বন্ধুদের জন্য অনেক সাবসিডি থাকবে। তাই চিন্তা নয়, প্ল্যাটফর্মটা হাই লেভেল, আপার লেভেল যাচ্ছে। যে অ্যাপ লঞ্চ করছি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে হয়তো এখনো পর্যন্ত হয়নি এই লঞ্চ। তো এখানে আপার লেভেল ধামাকা হবে। তো যাই হোক, যারা আমাকে ভালোবাসো বা বাসো না, সবার জন্যই বলি, তোমরা এই অ্যাপে তোমাদের নাম নথিভুক্ত করতে পারো একজন জ্যোতিষ হিসেবে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রীরাম।